এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এখনো সময় আছে, জিনা বন্ধ করিয়া দাও, অবৈধ সম্পর্ক বন্ধ করিয়া দাও। এ যুবতী বোন, এখনো সময় আছে, পর্দার মধ্যে চলিয়ে আসো, বেপরদায় আর চলিও না। এই অভিভাবকেরা শুনিয়া নাও, আজকে তোমার সন্তানগুলা যদি গুনাহ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা মরার পর সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল বান্দার জন্য চালু থাকবে। তার মধ্যে একটা আমল, বান্দা যদি দুনিয়ার জমিনে এমন নেক সন্তান রাইখা যায়, সেই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজের পর দুইটা হাত বাড়াইয়া ডাক দিবে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবা যেভাবে আমাকে আদর সোহাগে লালন পালন করলো, আজকে তো তারা এতিমের মতো অসহায় অবস্থায় ওই কবরে পড়ে রইছে। ওয়া আল্লাহ, আমার মা বাবার খবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজগুলো আদায় করবে, হজ করবে, যাকাত করবে, দান সদকাগুলা করবে, ভালো কাজ করবে, মানুষের সঙ্গে মিথ্যা বলবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার নিয়ে চলবে। এর একটা অংশ আল্লাহর বান্দা বাবা মা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরেও একটা অংশ পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, ভালো কাজের একটা অংশ যদি বাবা পায়, খারাপ কাজের অংশ কি পাইবে না? যেই সন্তানের নামাজের সওয়াব মা বাবা কবরে পায়, যে সন্তানের দান সদকার সওয়াব মা বাবা কবরের মধ্যে পায়, তাহলে কি যেই সন্তানটা দুনিয়ার মধ্যে চুরি করবে, বাটপারি করবে, লুচ্চামি করবে, জিনা করবে, বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত থাকবে, তাদের খারাপ একটা গুনার অংশ মা বাবার কবরে ঠিক পৌঁছায়া যাবে। কাহার লাগিয়া কান্দো দিবারাতি, অবুঝ মন, কাহার পিছনে তুমি ছুটছ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গেরি সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ছেলে মেয়ের কান্না দেখে অমন, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী, কাহার লাগিয়া তুমি কান্দো দিবারাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনের মধ্যে আমি রব জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য। দুনিয়ার মধ্যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য।
দুনিয়ার মধ্যে মানুষকে আমি তার নেতার গোলামি করতে বলি নাই, দুনিয়ার মধ্যে আমি তার মা বাবার গোলামি করতে বলি নাই, বিবির গোলামি করতে বলি নাই, দুনিয়ার মধ্যে মানুষকে আমি সংসার করার জন্য পাঠাই নাই, দুনিয়ার মধ্যে আমি মানুষকে ব্যবসার জন্য পাঠাই নাই, দুনিয়ার মধ্যে আমি মানুষ জাতিকে কেবলমাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য পাঠাইছি। ও ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির উপরে যেই হুকুম জারি করে দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দাদেরকে পাঠাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি রব তোমাদেরকে পাঠাইলাম আমি রবের গোলামি করার জন্য। এ বান্দা, তুই আমি রবের গোলামি করবা, আমি আল্লাহ তোমার কোনো কিছুর অভাব রাখি নাই। দুনিয়ার মধ্যে আমি তোমাকে ভালো খানার ব্যবস্থা করে দিলাম। এর গোলাম, দুনিয়ার মধ্যে শত শত হাজার হাজার গ্লাস পানি তুমি পান করো, আমি আল্লাহ কখনো এই পানির দাম নিলাম না। এ বান্দা, দুনিয়ার মধ্যে তুই কত হাজার টন অক্সিজেন ব্যবহার করতে আসো, আমি রব কখনো তোমার সেই অক্সিজেনের দাম নিলাম না। এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বে কারীম তোমাকে গোলামি করার জন্য তুমি যেই চলাফেরা করবা, তার জন্য সমুদ্রের কত সুন্দর সুন্দর মাছগুলা তোমার জন্য হালাল বানাইয়া দিলাম। এরে গোলাম, এরপরেও কেন তুমি দুনিয়ার মধ্যে গিয়া আমি রবকে ভুলছো? এ বান্দা, তুমি কি মনে করেছো দুনিয়ার জমিন থেকে তোমাকে আর আসতে হবে না? এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, তুমি কে দেখো না দুনিয়ার জমিনের মধ্যে ছোট বাচ্চাগুলা, যুবক ভাইরা আমার, একটা সময় সুন্দর করে ঘুড়ি বানাইয়া আকাশের মধ্যে উড়াইয়া যায়, আর ঘুড়িটা যখন অনেক অনেক উপরে চলে যায়, যাওয়ার পরে ঘুড়িটা ওই আসমানের মধ্যে এই দিক সেই দিক নাচতে থাকে, আর মনে মনে বলতে থাকে, আমি অনেক উপরে চলে আসছি, মালিক আর ধরতে পারবে না। এরে মুমিন, তুমি কি দেখো না সারাদিন ওই ঘুড়ি আসমানে উড়ার পর সন্ধ্যার সময় আবার যখন মালিক নাটাই ধরে টান দেয়, সুতাগুলা যখন পেঁচতে থাকে, আবার বান্দা ওই ঘুড়িটা সেই মালিকের হাতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে সেই ঘড়ির মতো বানাইয়া জীবন নামক হায়াত নামক সুতা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে উড়াইয়া দিল। বান্দা, দুনিয়াতে আইসা তুমি চিন্তা করো, দুনিয়ায় তোমার সব কিছু, আখিরাত কিছু না। এর বান্দা না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হচ্ছে বান্দা তোমার জন্য একটা বাজার স্বরূপ। এইখান থেকে তুমি যেই ইবাদত, যেই বন্দেগী, যেই আমল নিয়া তুমি পরকালে চলে যাইবা, এইটাই হবে তোমার আসল। আর দুনিয়ার জমিনের মধ্যে যত নাজ নিয়ামত দেখো, কোন নাজ নিয়ামত তোমার কাজে আসবে না। এর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে কত টাকার মালিক হইছ, কত গাড়ির মালিক হইলা, কত বাড়ির মালিক হইলা, এই কোনো কিছুই তোমার কাজে আসবে না। তোমার তো কাজে আসবে কেবলমাত্র ঈমান আর আমল।
দুনিয়াতে রব্বে কারিম আমাদেরকে পাঠাইলো রবের ইবাদতের জন্য, রবের গোলামি করার জন্য। আর আমরা দুনিয়ার জমিনে আসার পর সেই রবকেই ভুলে গেছি। আমাদের কি মৃত্যু স্মরণ হয় না? কেন আমরা গুনার মধ্যে লিপ্ত হই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযকিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করো। মৃত্যুকে যত স্মরণ করবি রে মুমিন, তত বেশি তুমি দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে পারবা। এ মুমিন ভাই, দুনিয়ার মধ্যে যদি তুমি দৈনিক কয়েকবার যেই বান্দাটা তার মৃত্যুকে স্মরণ করতে থাকবে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। যেই যুবক দুনিয়ার জমিনের মধ্যে মরণকে স্মরণ করবে, ওই যুবক কখনো গজবের মোবাইলের মাধ্যমে গুনাহে অংশগ্রহণ করতে পারে না। ওই যুবক কখনো অবৈধভাবে হালাল বাদ দিয়া হারাম রিলেশনের মধ্যে জড়িত হইতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযকিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেন মৃত্যুকে স্মরণ করবা না? মৃত্যু এমন একটা বস্তু আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আমি রব যাদেরকে জীবন নামক দৌলত দান করলাম, হায়াতের টিকিট শেষ হয়ে গেলে, হায়াতের মেয়াদ শেষ হইয়া গেলে একদিন রবের দরবারে তোমাকে ধরা দিতেই হবে। মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা আছে? আওয়াজ দিয়ে বলেন, পালানোর কোনো সুযোগ আছে? ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও তুমি আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। অন্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই, এমন কোন ঘর নাই, এমন কোন গুহা নাই, এমন কোন পাহাড় উঁচু জায়গা নাই, যে জায়গার মধ্যে যাইয়া মালাকুল মাউত তোমার মরণকে, তোমার জীবনটাকে নিয়ে না আসতে পারবে। এই জন্য বান্দা সাবধান, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মরণ আসার আগে রব যেই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলো, সেই দিক খেয়াল করিয়া রব্বে কারিমের গোলামির মধ্যে নিমজ্জিত হয়ে যাও। ওই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই যুবক ভাই, তুমি ওই সময় রব্বে কারিমের হুকুমের উপরে তাবেদারি করতে পারবা, রবের হুকুমের উপরে গোলামি করতে পারবা, যখন রবের ভয় তোমার কলবের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি রবকে ভয় করো। কাকে ভয় করবে? আমি রবকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, শুধু ভয় করলে চলবে না। ভয় করার মতো কেমন ভয়? এইটা আবার কোন জিনিস? ও দুনিয়ার মুসলমান,
শেখের চোরের মুসলমান ভাইরা আমার, এই পর্দার আড়ালের আম্মা জান, ভয় করার মতো ভয় কাকে বলে একটু শুনেন, মনোযোগ দিয়া শুনবেন। ধরেন আপনি একটা পুকুর সেচতেছেন, কি একটা পুকুর সেচতেছেন, পুকুরের পানি সেচ দেওয়া শেষ, এমন মুহূর্তে গর্তের ভিতরে হাত দিবেন মাছ নিয়ে আসার জন্য। মসজিদের ইমাম সাহেব, শেখের চোর ঈদগাহ মাঠ, এই মসজিদের ইমাম যদি গিয়া বলে, ভাই আমি দেখলাম ওই গর্তের ভিতরে একটা বড় টাকি মাছ ঢুকেছে। কি ঢুকছে? মনোযোগ দিয়া শুনবেন, ভয় করার মতো ভয় কাকে বলে। ইমাম সাহেব হাই স্কুলের হেডমাস্টার যায় আপনাকে বলতেছি, ভাই আমি দেখলাম গর্তের ভিতরে বড় একটা টাকি মাছ প্রবেশ করেছে, ঢুকেছে, আমরা দেখলাম। আপনি গর্তের মধ্যে হাত দিতে যাবেন এমন অবস্থায় হঠাৎ করিয়া এলাকার এক লুচ্চা চুর বাটপার চলে আসছে। আসার পরে ডাক দিয়া বলেন, খবরদার এ আব্দুর রহিম, আমি তো দেখলাম গর্তের ভিতরে সাপ ঢুকলো। কি ঢুকছে? এখন বলেন তো এই গর্তের মধ্যে আপনি হাত দিবেন কারণ কি? ইমাম সাহেব বলছে গর্তের মধ্যে টাকি মাছ, চোর বাটপার বলছে গর্তের মধ্যে সাপ ঢুকছে। এখন আপনি হাত দিবেন? আপনি বলবেন কি, হুজুর আমার ওই এক টাকি মাছের দরকার নাই, এক টাকি মাছের দরকার নাই। কারণ যদিও চোর বাটপার বলেছে সাপ ঢুকছে, ও মিথ্যাও বলতে পারে, তবে যদি সেইটাই সত্য হয় এক টাকির জন্য জীবন হারাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইটাকে বলে ভয় করার মতো ভয়। ভয় করার মতো ভয়, যেটা ইমাম সাহেব বলার পরেও ওই কাজ করতে ভয় পাইতেছেন, আর একজন চোর বাটপার বলতেছে তার কথার উপরে বিশ্বাস করুন। ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, রবকে ভয় করার মতো কেমন ভয়? আজকে এলাকার মধ্যে মানুষজনের সামনে, যুবক ভাই তুমি গুনায় জড়িত হও না। ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে এলাকার ভয়, মা বাবার ভয়, এই জন্য আজকে তুমি সবার সামনে গুনাহ করতে ভয় পাও, সবার সামনে গুনাহ করতে ভয় পাও। এ বান্দা, এইটাকে ভয় বলে না। ভয় তো ওই জিনিস যখন তুমি গুনাহ করার মতো সুযোগ পাইবা, এরপরেও তোমার কলবের ভিতরে ভয় থাকবে। কেউ দেখবে না, দেখবে কে? একটু বলেন না, কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ। কেউ যেইটা শুনে না, শুনেন কে? আল্লাহ। কেউ যেইটা দেখে না, দেখেন কে? আল্লাহ। এ যুবক ভাই, হঠাৎ করে তুমি রাত্র 12টার পর রুমের ভিতরে প্রবেশ করছো, তাকাইয়া দেখতেছো মা বাবা অন্য রুমে ঘুমায়, বোন ভাই তারাও অন্য রুমের দরওয়াজা বন্ধ করে ঘুমায়। এখন একলা রুমের ভিতরে তুমি চিন্তা করতে আসো, আমার সঙ্গে তো আর কেউ নাই। এই মুহূর্তে যদি আমি একটা গুনার ভিতরে জড়িত হয়ে যাই, মোবাইলের গুনার মধ্যে জড়িত হয়ে যায়, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হয়ে যায়, কেউ তো দেখবে না। এই চিন্তা করিয়া যদি তুমি গুনায় জড়িত হয়ে যাও, এইটাকে ভয় বলে না। আর যদি তোমার কলবের ভিতরে ভয় ঢুকিয়া যায়, সমস্ত মানুষগুলা ঘুমাইয়া গেল, এমন মুহূর্তে যদি আমি এই খালি রুমের ভিতরে গুনার মধ্যে জড়াইয়া যাই, আমার মা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু দেখবে আমার আল্লাহ। এ যুবক, একবার কি চিন্তা করে দেখো, রাত্রির বেলায় যখন সমস্ত মানুষগুলা ঘুমায় গেল, এমন মুহূর্তে তুমি যখন ওই গুনার মধ্যে জড়াও, একবার যদি চিন্তা করো, গুনাহ করতে করতে না জানি এখন আমার মরণ হয়ে যায়, এমন
অবস্থায় যদি তুমি মরিয়া যাও, সকালবেলা মা আসিয়া দরওয়াজায় ডাক দিবে, সন্তান ওঠ। সন্তান দরওয়াজা খুলবে না। কিছুক্ষণ পর বাবাও চলে আসবে, সন্তান দরওয়াজা খুলো। সন্তান দরওয়াজা খুলবে না। আস্তে আস্তে ভাই বোন প্রতিবেশী গুলো একসঙ্গে জড়ো হওয়া যাবে। যুবক, গভীর মনোযোগ দিয়া শুনো। এই গুনাহ করা অবস্থায় বন্ধ ঘরের মধ্যে তোমার মাউত, তোমার মৃত্যু হয়ে গেল। এমন মুহূর্তে যখন দরওয়াজা ভাঙ্গিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করবে, ঢোকার পরে দেখবে তোমার নিথর দেহটা ওই খাটের উপরে বিছানায় পড়িয়া আছে। মা দেখিয়া কান্নার আওয়াজ, বাবা দেখিয়া কান্নার আওয়াজ। অন্যদিকে বন্ধুরা যখন ফোনটা হাতের মধ্যে নিবে, নিয়া যখন আবার তোমার মায়ের হাতে দিবে, এ যুবক একবারও কি চিন্তা করো না, তুমি যে গুনাহগুলা করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলিয়া গেলা, এইটা যখন তোমার মা, তোমার বাবা, তোমার প্রতিবেশী, তোমার বন্ধুরা দেখবে, এ যুবক ভাই একবার কি চিন্তা করেছো তোমার উপরে তাদের কেমন ধারণা চলে আসবে? দুনিয়ার হিসাব বাদ দিয়া দিলাম, এই গুনাহ অবস্থায় যদি রব্বে কারিমের দরবারে দাঁড়াও, সেই দিন তুমি আল্লাহর কাছে গিয়া তুমি কেমনে দাঁড়াইবা? তোমার এই মুখ কেমনে দেখাইবা? যেই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, পিতা সন্তানকে পরিচয় দিবে না, এমন দিনের মুহূর্তে এই গুনাহ করা অবস্থায় মরণ নিয়া যদি তুমি রবের কাছে যাও, গিয়া আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? এই জন্য দুইটা পায়ে হাত রেখে বলি রে যুবক, এখন সময় আছে, দাও, রব্বের কারিমের হুকুমের দিকে রওনা হও। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এখনো সময় আছে, জিনা বন্ধ করিয়া দাও, অবৈধ সম্পর্ক বন্ধ করিয়া দাও। এ যুবতী বোন, এখনো সময় আছে, পর্দার মধ্যে চলিয়া আসো, বেপরদায় আর চলিও না। এই অভিভাবকেরা শুনিয়া নাও, আজকে তোমার সন্তানগুলা যদি গুনাহ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা মরার পর সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল বান্দার জন্য চালু থাকবে। তার মধ্যে একটা আমল, বান্দা যদি দুনিয়ার জমিনে এমন নেক সন্তান রাইখা যায়, সেই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজের পর দুইটা হাত বাড়াইয়া ডাক দিবে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবা যেইভাবে আমাকে আদর সোহাগে লালন পালন করলো, আজকে তো তারা এতিমের মতো অসহায় অবস্থায় ওই কবরে পড়ে রইছে। ওয়া আল্লাহ, আমার মা বাবার খবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজগুলো আদায় করবে, হজ করবে, যাকাত করবে, দান সদকাগুলা করবে, ভালো কাজ করবে, মানুষের সঙ্গে মিথ্যা বলবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার নিয়ে চলবে। এর একটা অংশ আল্লাহর বান্দা বাবা মা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরেও একটা অংশ পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, ভালো কাজের একটা অংশ যদি বাবা পায়, খারাপ কাজের অংশ কি পাইবে না? যেই সন্তানের নামাজের সওয়াব মা বাবা কবরে পায়, যে সন্তানের দান সদকার সওয়াব মা বাবা কবরের মধ্যে পায়, তাহলে কি যেই সন্তানটা দুনিয়ার মধ্যে চুরি করবে, বাটপারি করবে, লুচ্চামি করবে, জিনা করবে, বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত থাকবে,
তাদের খারাপ একটা গুনার অংশ মা বাবার কবরে ঠিক পৌঁছায়া যাবে। ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আমার কথা আলোচনার বিষয় সেই দিক না। আমি বলতেছিলাম যুবক ভাই, এখনো সময় আছে, যদি পারো গুনাহ ছাড়িয়া দাও, আমার রবের কাছে আসিয়া ধরা দিয়া দাও। খাঁটি দিলে যদি তওবা করতে পারো, তোমার তওবা কবুল করিয়া নিবে। এ যুবক, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা কর। তুই কেন নামাজ পড়তে পারো না? তাকাইয়া দেখো, তোমার মতো কত কলেজ, স্কুল, ভার্সিটিতে লেখাপড়া করে যুবক ভাই, তাদের দিকে যদি তাকানো হয়, মনে হয় কোনো বড় মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। এমন যুবক আছে না নাই? জেনারেল লাইনে লেখাপড়াকে করে এরপরেও তার চলাফেরা, পোশাক দেখার পরে বোঝা যায় কোনো বড় মাদ্রাসার মুহাদ্দিস আছে না নাই? কারণ কি? তাবলীগ জামাতের মধ্যে সময় লাগাইয়া আস্তে আস্তে নিজেদের মধ্যে এমন পরিবর্তন ঘটাইছে, রব্বে কারীম কুদরতি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে তাদের সম্মান বাড়ায়া দিছে। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এ যুবক, এখনো সময় আছে, রব্বে কারীমের কাছে আসিয়া ধরা দাও, রবের কাছে তওবা করো। আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি আর করব না। ও দয়ার মালিক, খাঁটি দিলে তওবা করলাম, আর গুনাহ করব না, মাফ করিয়া দাও। বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, কবুল করবে আমার রব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ বান্দার খাঁটি তওবা কবুল করে কি করে না? সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হয় না, মাটিগুলো ফেটে গেছে। ওয়ালা বৃষ্টির কারণে বান্দাগুলা দুনিয়ার জমিনে চাষাবাদও করতে পারে না। আল্লাহর পয়গম্বর সমস্ত উম্মতদেরকে একত্রিত কইরা একটা মাছের মধ্যে নামাজ পড়িয়া রবের কাছে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন, রহমতের বৃষ্টি দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, মূসা, বৃষ্টি আমি দিতে পারি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্য থেকে। ভাই, আপনাদের সাউন্ড কেসে তার ক্লিয়ার হবে না? একটা সাউন্ড, এই সাউন্ডটা সম্পূর্ণ কানের মধ্যে আছে, এই সাইডটা সম্পূর্ণ ফাঁকা। রব্বানি সাহেব তো আলোচনা করবে না, কারণ উনি এইভাবে আলোচনা করবে না। তো আল্লাহ আল্লাহ। হযরত সালাম ডাক দিয়ে বলতেছেন, মালিক কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে মূসা, তোমার এই কওমের ভিতরে এমন একটা বান্দা আছে, এখন এটা একদম বন্ধ হয়ে গেছে, এমন একজন মানুষ আছে দীর্ঘ 40 বছর আমি রবের গোলামি করে না, গুনার মধ্যে জড়িত, শুধু তার জিন্দেগির মধ্যে গুনাহ আর গুনাহ আর গুনাহ। হে মূসা, এইখান থেকে যদি ওই বান্দাকে উঠাইয়া দিতে পারো, তাহলে আমি রব বৃষ্টির ব্যবস্থা করব। সাইয়্যিদিনা মূসা ডাক দিয়া বলেন, কে এমন আছো 40 বছর থেকে গুনাহ করো? খবরদার খবরদার, তোর জন্য বৃষ্টির ব্যবস্থা হচ্ছে না, এখনো সময় আছে, এই মজলিস থেকে উঠিয়া যাও, না হয় আমি আল্লাহর কাছ থেকে সরাসরি নাম শুনিয়া নিব। এই কথা বলার পর এই যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর এইবার ওই বান্দা মাথার মধ্যে একটা কাপড় জড়াইয়া দুইটা চোখের পানি সারিয়া দিয়া ডাক দিয়া বলে, মালিক
40 বছর তোমার নাফরমানি করলাম, এই 40 বছর নাফরমানি করলাম আল্লাহ, খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, অক্সিজেন বন্ধ করো নাই, ও আল্লাহ আজকে এতগুলো মানুষের সামনে আমার নাম পর্যন্ত তুমি প্রকাশ করো নাই। ও দয়ার মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, হাঁটি দিলে তওবা করলাম আল্লাহ, এই জিন্দেগিতে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, ও আল্লাহ মাফ করিয়া দাও, হাঁটি দিলে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দাও। বান্দা এমন দোয়া করতে করতে রব্বে কারীম, বান্দা দোয়া করতে দেরি, দোয়া কবুল করতে দেরি না, অল্প সময়ের ভিতরে বৃষ্টি ঝরঝরে পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কিছুই তো বুঝলাম না, এতগুলো মানুষের মধ্য থেকে কাউরে তো উঠতেও দেখলাম না, যেইতেও দেখলাম না, অন্যদিকে তুমি বলছো গুনাহগার ওঠার আগ পর্যন্ত বৃষ্টির ব্যবস্থা করবা না, কোন মানুষ উঠতে দেখলাম না, কিন্তু বৃষ্টি দিয়া দিলা, ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তুমি এই ঘোষণা দেওয়ার পর আমার ওই নাফরমান বান্দাটা আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করছে, আল্লাহ আর জীবনে তওবা, আর জীবনে গুনাহ করব না মালিক, হাঁটি দিলে তওবা করলাম। এ মুসা আমি বান্দার অন্তরের দিকে তাকাইয়া দেখি বান্দা সত্য সত্যই খাঁটি দিলে তওবা করছে, আর গুনাহ করবে না। বান্দা তওবা করার পর আমি রবের কুদরতি যশ বড় বেড়ে গেল, বান্দাকে সঙ্গে সঙ্গে 40 বছরের গুনাহ 40 সেকেন্ডে মাফ করে বৃষ্টির ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন কি করবেন না? এই যুবক ভাই, খাঁটি দিলে যদি তওবা করতে পারো, এই তওবা কবুল করবে আমার রব। আর যদি তওবাটা মিছামিছি হয়, এমন তওবা করার প্রয়োজন নাই। এ ভাই দোস্ত বুজুর্গ, ও যুবক ভাই আমার, এখন সময় আছে রবের দিকে ফিরিয়ে আসো, কারণ রব্বে কারীম তোমারে আর আমারে বানাইছে কেবলমাত্র রবের গোলামি করার জন্য, আর কারো গোলামি করার জন্য না। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আজকে যদি রবের গোলামি করিয়া চলতে পারো, রব্বে কারীম তোমার জন্য আমার জন্য রেখে দিয়েছেন চির সুখের জায়গা, জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমি রবের উপরে ঈমান এনেছে এবং আমল সালেহ নেক আমল করেছে, আমি রব তাদের জন্য রেখে দিয়েছি চির শান্তির জায়গা, জান্নাতুল ফিরদাউস। ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এখনো সময় আছে, রবের ডাকে সাড়া দাও, রাসূলের সুন্নতের আদর্শের মালা গলায় লাগাইয়া নাও, রাসূলের সুন্নতের অনুসরণ করতে থাকো। এখনো সময় আছে, মা বাবার খেদমত করো। এ যুবক ভাই, যাদের মা বাবা এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে, তাদের তো দুটোটা দুয়ার দরওয়াজা এখনো খোলা আছে, আর যাদের মা বাবা এখনো দুনিয়ার জমিনের মধ্যে নাই, বিদায় নিয়ে চলিয়া গেল, তাদের তো দুয়ার দরওয়াজা গুলা বন্ধ হয়ে গেল। মা বাবার দুয়ার দরওয়াজা কেমন? মা যদি রবের কাছে একবার দোয়া করে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কোনো বাধা নাই, কোনো বাধা নাই, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, ওই মা বাবা কত বড় নিয়ামত জানেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম বলেন, হে দুনিয়ার মানুষ, গোলামি করবি আমি রবের, এরপরে খেদমত করবি মা বাবার। ওই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই যুবক ভাই, কেন মা বাবার খেদমত করবা না রে যুবক? ওই মা তোমার জন্য কত বড় দৌলত তুমি কি জানো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের, ওই বান্দার, ওই মায়ের সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি দিনে 2 বার তাকায়, আল্লাহর রাসূল বলেন 2 বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব। আবার বলতেছেন যদি 3 বার তাকায়, আল্লাহর রাসূল বলেন 3টা কবুল হজের সওয়াব। পয়গম্বরকে যখন আবার জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, শুনিয়া নাও, দুনিয়ার জমিনের মধ্যে একদিনের মধ্যে যদি কোন সন্তান তার মায়ের দিকে 1 বার 2 বার 3 বার বুঝি না, দিনে যদি 100 বার নেক নজরে তাকায়, আমার রব তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মা বড় দৌলত কি দৌলত না? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। এশার আজান হবে, আমরা অল্প কিছু সময় অপেক্ষা করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা। বাবার দোয়ার নেওয়া দরকার আছে না নাই? মা বাবার দোয়া ব্যতীত আজ পর্যন্ত কোন সন্তান সাফল্যের চূড়ান্ত সিঁড়ি পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মা যেই সন্তানের জন্য দোয়া করেছে সেই সন্তান কামিয়াব হয়ে গেছে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম একদিন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আখেরি পয়গম্বরের জান্নাতের মধ্যে সফর সঙ্গী হবে, জান্নাতের মধ্যে বন্ধু হবে হযরতে আবু বকর। ও মালিক, আমি দেখতে চাই আমি মুসার জান্নাতের মধ্যে কে বন্ধু থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে সে কোন কাজের মধ্যে জড়িত আছে, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা তোমার সঙ্গে যে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি দেখতে চাই জান্নাতের মধ্যে কে আমার বন্ধু হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, দুনিয়ার জমিনের মধ্যে একজন কসাই, তুমি মুসার সঙ্গে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, চলে গেলেন সেই বান্দাকে দেখার জন্য কে থাকবে জান্নাতের মধ্যে তার বন্ধু হইয়া। এমন মুহূর্তে আল্লাহ তাআলা তার ঠিকানা বলিয়া দিলেন,
মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে চলে গেল। আল্লাহর বান্দার কাছে গিয়া দেখে আল্লাহর বান্দা গোশতগুলা বিক্রি করতেছে, আর ভালো ভালো গোশতগুলা একটু জমায় রাখতেছে। দীর্ঘ সময় পারি হওয়ার পর যখন সন্ধ্যা ঘনায় আসলো, এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ভাই আপনার কাছে আমি আজকের জন্য একজন মুসাফির হিসাবে মেহমান হইতে চাই। মুসা আলাইহিস সালাম তার পরিচয় গোপন রাইখা দিল। এইবার যখন আল্লাহর বান্দা যুবকটাকে মেহমান বানাইয়া বাড়িতে নিয়ে গেল, যাওয়ার পর গভীর রাত্রির বেলায় ওই যে গোশতগুলা রাখছিল সেইগুলাকে নিজের হাতে গুনা কইরা আবার রুটি বানাইয়া এইবার একটা ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করিয়া ঘরের ভিতরে বৃদ্ধা মাকে ডাক দিয়া উঠাইয়া এইবার নিজের হাতে রুটিগুলো ছিটতেছে আর গোশতের গুনা দিয়া খাওয়াইতেছে। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, রে সন্তান, আমি দোয়া করলাম এই যে জামানার পয়গম্বর মুসা আছে, তুমি তার সঙ্গে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসার সফর সঙ্গী, মুসার জান্নাতের বন্ধু বানাইয়া দিও। সন্তান ডাক দিয়া বলেন, মা তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি একজন কসাই, আমি কেমনে পয়গম্বরের সঙ্গে জান্নাতে বন্ধু হয়ে থাকবো? মা ডাক দিয়া বলেন, আমার আল্লাহ বলেছেন মায়ের দোয়া কখনো মিস হইতে পারে না। এইবার সন্তান যখন বলতেছেন না এইটা সম্ভব না, সাইয়্যিদিনা মুসা আর টিকতে পারলেন না, আর পরিচয় গোপন রাখতে পারলেন না। এইবার ডাক দিয়া বলতেছেন, হে যুবক ভাই শোন, মা তোর জন্য যেই দোয়া করছে রে, এই দোয়া আমার আল্লাহ কবুল কইরা নিছে। আল্লাহু আকবার। কাদের কুদো রত্তদারে বর কামাল, কাদের কুদো রত্তদারে বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মুসা ডাক দিয়া বলেন, যুবক, তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমার আল্লাহ। আমি হচ্ছি মুসা, স্বয়ং তোমাকে দেখার জন্য চলে আসছি। আল্লাহু আকবার কাবীরা। হে যুবক ভাই, এখনো সময় আছে। ওই মা বাবাকে যে কষ্ট দাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, মা বাবা ক্ষমা করিয়া দিবে। আর যদি মা বাবার অন্তরে কষ্ট দিয়েই ফেলো, মা বাবা যদি কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়, তোর চাইতে হতভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য বলে, ও শেখের চোরের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আমার, এখনো যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, দুয়ার দুইটা খনি এখনো বেঁচে আছে। সুতরাং আজকেই গিয়া মা বাবার কাছে ক্ষমা চাইয়া মা বাবার কাছে খাস করে দোয়া নাও, জিন্দেগি ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ কথা বললাম, এই কথার উপরে আমি সহ আপনাদের সকলকেই আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর সকলের কাছে দোয়া চাই খাস করে আমি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে বিভিন্ন জেলায় প্রোগ্রাম থাকে, যাই, আমার জন্য খাস করে দোয়া করবেন। রব্বে কারীম যেন নিরাপদ সফর দান করে, সুস্থতার বড় দৌলত নিয়ামত দান করেন। সকলে বলেন